আন্তর্জাতিক ভূরাজনীতির এবং সামরিক দম্ভের ইতিহাসের পাতায় আজ এমন এক চরম, নগ্ন এবং অভাবনীয় অধ্যায় যুক্ত হয়েছে, যা প্রমাণ করে দিল ঠেলার নাম বাবাজি। গত ৩৯ দিনের টানা সংঘাতে পেন্টাগন এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড বারবার অত্যন্ত অহংকারের সাথে গলা ফাটিয়ে দাবি করেছিল যে ইরানের হামলায় তাদের কোনো সামরিক সেনা ছাউনিতে বিন্দুমাত্র আছর লাগেনি। কিন্তু দর্শক, মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে সত্যের আগুনকে বেশি দিন চাপা দেওয়া যায় না। খোদ আমেরিকার মাটি থেকেই তাদের নিজেদের বিশ্বখ্যাত পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল আজ সেন্টকমের সে মিথ্যাচারের বেলুনকে আক্ষরিক অর্থেই ফুটো করে দিয়েছে। উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে তারা যে বোমাটি ফাটিয়েছে, তাতে পুরো হোয়াইট হাউস আজ থর থর করে কাঁপছে। রিপোর্টটি প্রমাণ করেছে মধ্যপ্রাচ্যে আমেরিকার নজরদারির হৃৎপিণ্ড, বাহরাইনে অবস্থিত নৌবাহিনীর সদর দফতর 5th ফ্লিট এবং কুয়েতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যাম্প বুহেরিং আক্ষরিক অর্থেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এই ধ্বংসযজ্ঞের ফলেই মধ্যপ্রাচ্যের মাটি থেকে চিরতরে বেজে উঠেছে মার্কিন সাম্রাজ্যের বিদায় ঘণ্টা। ওয়াল স্ট্রিট জার্নালের এই এক্সক্লুসিভ বোমাবাজির পর পুরো বিশ্ব আজ হতবাক হয়ে 3টি সবচেয়ে রুদ্ধশ্বাস প্রশ্নের উত্তর খুঁজছে। প্রথম প্রশ্ন, পেন্টাগন এতদিন যে জিরো ড্যামেজ বা কোনো ক্ষতি না হওয়ার দাবি করে আসছিল, গুগল আর্থের ছবি ফাঁস হতেই কেন তারা তড়িঘড়ি করে নিজেদের সব ঘাঁটি ক্লোজ করে সোজা ইসরায়েলে পাড়ি জমালো সেন্টকম? দ্বিতীয় প্রশ্ন, যে আরব রাষ্ট্রগুলো একদিন আমেরিকার কথাই উঠবস করত, যাদের টাকায় আমেরিকা চলত, আজ এমন কি ঘটল যে খোদ ডোনাল্ড ট্রাম্পের মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে তারা নতুন ঘাঁটি বানানোর জায়গা দিতে সরাসরি অস্বীকার করল? তৃতীয় এবং সবচেয়ে বড় প্রশ্ন, পুরো মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলো থেকে আমেরিকাকে বিতাড়িত করতে কিভাবে মুসলিম বিশ্বের ইস্পাত কঠিন ঐক্য সফল করল ইরান? আর এই চরম পরাজয়ের পর কেন আমেরিকা নিজেদের ব্যর্থতা ঢাকতে চীন ও রাশিয়াকে দোষারোপ করছে? তাহলে এই পুরো গেম প্ল্যানের আসল মাস্টার মাইন্ড কে? এসব কিছুই অত্যন্ত বিস্তারিতভাবে জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করার পূর্বেই আপনাদের কাছে অনুরোধ রইল, একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো চলুন আসল সত্যের গভীরে প্রবেশ করি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমেরিকার 7টি অত্যন্ত শক্তিশালী নৌঘাঁটি রয়েছে, যার মাধ্যমে তারা গোটা পৃথিবীর সমুদ্র পথ শাসন করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাহরাইনে অবস্থিত এই 5th ফ্লিট। এই একটিমাত্র নৌঘাঁটি দিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যের সকল দেশ, আফ্রিকার বেশ কিছু দেশ এবং ভারত মহাসাগর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলের উপর সামরিক নজরদারি চালাত। কিন্তু ওয়াল স্ট্রিট জার্নালের সংগৃহীত গুগল আর্থ ইমেজগুলো বিশ্লেষণ করলে দেখা যায় আইআরজিসি ড্রোন এবং মিসাইল হামলায় এই 5th ফ্লিট আক্ষরিক অর্থে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। জার্নালের রিপোর্টে অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে 5th ফ্লিটের হেডকোয়ার্টার্স, যেখানে নেভি অফিসারদের মূল সদর দপ্তর ছিল, তা আজ মাটির সাথে মিশে গেছে। ধ্বংস হয়েছে তাদের কমিউনিকেশন ফ্যাসিলিটিস, যার মাধ্যমে তারা পুরো মধ্যপ্রাচ্যে তথ্য আদান প্রদান করত। সবচেয়ে ভয়াবহ ক্ষতি হয়েছে তাদের অত্যাধুনিক রাডার সিস্টেমের, যা শত্রুর মিসাইল ডিটেক্ট করত। রাডার ছাড়া $1 ট্রিলিয়ন নৌঘাঁটি আজ আক্ষরিক অর্থেই অন্ধ। তাছাড়া সামরিক সরঞ্জাম মজুত রাখার বিশাল ওয়্যারহাউসগুলো পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। শুধু বাহরাইন নয়, কুয়েতের ক্যাম্প বুহেরিং সামরিক সেনা ছাউনির অবস্থাও একই রকম। এই ঘাঁটি থেকে ফাইটার জেট উড়িয়ে আমেরিকা গত 39 দিনের যুদ্ধে ইরানের উপর দাদাগিরি করার চেষ্টা করেছিল। আজ সেই ক্যাম্প বুহেরিং সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত। বিনা প্ররোচনায় ইরানের উপর আক্রমণ করার ফলে আমেরিকাকে আজ কত বিশাল মাসুল গুনতে হচ্ছে, তা পশ্চিমা মিডিয়াগুলো আর ঢেকে রাখতে পারছে না। সেন্টকমের জিরো ড্যামেজ দাবি আজ বিশ্বমঞ্চে একটি আন্তর্জাতিক কৌতুকে পরিণত হয়েছে। এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর আমেরিকার সামনে 2টি অপশন খোলা ছিল। 1, ধ্বংসপ্রাপ্ত এই 5th ফ্লিটকে বাহরাইনে বসে পুনরায় নির্মাণ করা। 2, এ সদর দপ্তরকে অন্য কোনো নিরাপদ মুসলিম বা আরব দেশে সরিয়ে নিয়ে যাওয়া। কারণ আমেরিকা খুব ভালো করে জানত, বাহরাইনে বসে নতুন করে পরিকাঠামো বানালে ইরান সেখানে আবারও আঘাত হানবে। তাই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অত্যন্ত মরিয়া হয়ে জর্ডান, কাতার বা সংযুক্ত আরব আমিরাতের মতো তাদের পুরনো তথাকথিত মিত্রদের কাছে নতুন ঘাঁটির জন্য জায়গা চাইতে শুরু করে। কিন্তু এখানেই ঘটে যায় এক অভাবনীয় ঐতিহাসিক ভূরাজনৈতিক ভূমিকম্প। আরব রাষ্ট্রগুলো অত্যন্ত শীতল এবং কড়া ভাষায় ডোনাল্ড ট্রাম্পের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। কোনো মুসলিম দেশ আমেরিকাকে নতুন ঘাঁটির জন্য 1 ইঞ্চিও জায়গা দিতে রাজি হয়নি। ইরানের সফল ডিপ্লোম্যাটিক মুভমেন্ট এবং মুসলিম দেশগুলোর সাথে নতুন করে সম্পর্ক স্থাপনের নীতি
আজ আক্ষরিক অর্থেই একটি ইস্পাত কঠিন মুসলিম ঐক্য তৈরি করেছে। ইরান প্রমাণ করেছে যে মুসলিম বিশ্ব যদি একতাবদ্ধ থাকে তবে আমেরিকার মতো পরাশক্তিকেও এক ঘরে করে দেওয়া সম্ভব। কোনো মুসলিম দেশে জায়গা না পেয়ে চরম অপমান এবং অস্তিত্বের সংকটে পড়ে আমেরিকা শেষমেশ সিদ্ধান্ত নেয় তারা তাদের 5th ফ্লিটের সদর দপ্তর সোজা ইসরায়েলে সরিয়ে নিয়ে যাবে। দ্য টাইমস অফ ইন্ডিয়া নিশ্চিত করেছে যে ইউএস টু রিলোকেট 5th ফ্লিট হেডকোয়ার্টার্স ইন বাহরাইন টু ইসরায়েল। একটু ভেবে দেখুন দর্শক, যে আমেরিকা গত 75 বছর ধরে ইসরায়েলকে রক্ষা করত, আজ সেই আমেরিকা নিজেদের প্রাণ বাঁচাতে এবং সদর দপ্তর লুকাতে খোদ ইসরায়েলের ভেতরে গিয়ে আশ্রয় নিচ্ছে। এর চেয়ে বড় সামরিক দেউলিয়াত্ব আর কি হতে পারে? এর পাশাপাশি ইসরায়েলের বেন গুরিয়ন এয়ারপোর্ট থেকে আমেরিকার 28টি স্ট্র্যাটো ট্যাঙ্কার মানে মাঝ আকাশে জ্বালানি ভরার বিমান তড়িঘড়ি করে গুটিয়ে নিয়ে পেন্টাগন প্রমাণ করে দিয়েছে যে তারা আর ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো যুদ্ধ লড়তে রাজি নয়। আমেরিকা আজ এই চরম পরাজয়ের গ্লানি ঢাকতে আন্তর্জাতিক মঞ্চে চীন এবং রাশিয়াকে দোষারোপ করার আপ্রাণ চেষ্টা করছে। তারা দাবি করেছে যে ইস্টার্ন ব্লকের ইন্ধন ছাড়া ইরানের পক্ষে এত নিখুঁত আক্রমণ এবং এমন গ্লোবাল ডিপ্লোম্যাটিক সাপোর্ট অর্জন করা অসম্ভব ছিল। কিন্তু দর্শক, আসল মাস্টারমাইন্ড কে? আসল মাস্টারমাইন্ড হল আমেরিকার নিজস্ব অহংকার এবং ইস্টার্ন ব্লকের নিখুঁত ভূরাজনৈতিক ঐক্য। আমেরিকা গত কয়েকদিন আগে হরমুজ প্রণালীতে সিঙ্গাপুরের একটি বাণিজ্যিক জাহাজের উপর ড্রোন হামলার মিথ্যা অজুহাত তুলে ইরানের সিরিক প্রদেশে একটি ছোটখাটো বিমান হামলা চালিয়েছিল। তারা ভেবেছিল এই আক্রমণ করে তারা বিশ্বকে বোঝাবে যে তারা এখনও সুপার পাওয়ার। কিন্তু আল জাজিরা এবং সাউথ চায়না মর্নিং পোস্টের মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে যে আমেরিকার এই ছোটখাটো হামলায় কয়েক ঘন্টার মধ্যে ইরান আবারও বাহরাইনের ওই ধ্বংসপ্রাপ্ত 5th ফ্লিটে অত্যন্ত ভয়াবহ এবং মরণঘাতী প্রত্যাঘাত করেছে। সাউথ চায়না মর্নিং পোস্ট অত্যন্ত স্পষ্ট ভাষায় শিরোনাম করেছে, ইউএস বাহরাইন ক্লেইমস ইরান অ্যাটাকড নেভি বেস, হরমুজ ক্লোজড। অর্থাৎ ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং সেন্টকমকে বুঝিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ এখন আর ওয়াশিংটনের হাতে নেই। দর্শক, আজকের এই ঘটনাবলী প্রমাণ করে যে আমেরিকা এবং ইসরায়েলের সেই একচ্ছত্র বিশ্ব নিয়ন্ত্রণের যুগ আজ চিরতরে বালুর নিচে চাপা পড়ে গেছে। আমেরিকা যে ধ্বংসের ফাঁদ তৈরি করতে চেয়েছিল, আজ তারা নিজেরাই সেই ফাঁদে আটকা পড়েছে। আগামী 2 থেকে 3 মাস ধরে আরও অনেক গোপন তথ্য বাইরে আসবে, যা প্রমাণ করবে আমেরিকার কত সৈন্য মারা গেছে এবং তাদের কত ট্রিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, কোনো মুসলিম বা আরব দেশের ঠাঁই না পেয়ে শেষমেশ ইসরায়েলে গিয়ে লুকানোর এই মার্কিন সিদ্ধান্ত কি প্রমাণ করে না যে মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য আজ আক্ষরিক অর্থে চিরতরে শেষ হয়ে গেছে? চারদিক থেকে ঘেরাও হওয়া ইসরায়েলের মাটিতে বসে আমেরিকা কি সত্যি নিজেদের সদর দপ্তর রক্ষা করতে পারবে, নাকি ওই ইসরায়েলি ঘাঁটিতে রচিত হবে মার্কিন দম্ভের চূড়ান্ত গোরস্থান? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো এই আসল সত্যটি জানতে এবং আমেরিকার এ চরম পলায়ন অন্যকে জানাতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। বিশ্ব ইতিহাসের এ চরম ক্রান্তি লগ্নে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তথ্যবহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, অত্যন্ত সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।